আচ্ছা শোনো তো সবাই, কল্পনা করো সকালবেলা সূর্যের আলো তোমার মুখে পড়ছে, কিন্তু তোমার মনটা বলছে আজ থাক, কাল করব। এই অলসতা জায়গা একটা অন্ধকার, যেখানে স্বপ্নগুলো হারিয়ে যায়। তোমরা কি কখনো ভেবেছ এ থেকে বেরোনোর রাস্তা কি? আজ তোমাদের বলবো কোরআন আর হাদিসের কথা, যা আমাদের ভেতরে আগুন জ্বালায়। কোরআনে আল্লাহ বলেছেন, সময়ের কসম, মানুষ তো ক্ষতির মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সত্যের কথা বলেছে আর ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ছাড়া। সূরা আল আসর 103, 1-3। মজার ব্যাপার, এজন্য একটা ঘণ্টা বাজিয়ে বলে সময় উড়ে যাচ্ছে। অলস হয়ে থাকলে সব ক্ষতি, কিন্তু ছোট ভালো কাজ করে শুরু করো, আল্লাহ ধৈর্য দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসের খেয়াল রাখো 5টা আসার আগে: যৌবন বুড়ো হওয়ার আগে, স্বাস্থ্য অসুস্থতার আগে, ধন দারিদ্র্যের আগে, ফাঁকা সময় ব্যস্ততার আগে, আর জীবন মরার আগে। হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে, মুসনাদ আহমদ। এ কথা যেন হৃদয়ে বেঁধে, কাল অপেক্ষায় আজ হারাবো না। মনে পড়ে এক ছেলের কথা, স্বপ্ন দেখত কিন্তু উঠত না। এই হাদিস শুনে সে জেগে উঠল, জীবন বদলে গেল। তোমার ক্ষেত্রে কি এমন হবে না? আরেক হাদিসে দুয়া, হে আল্লাহ, দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণ আর মানুষের অত্যাচার থেকে তোমার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী 6369। এটা পড়লে যেন নতুন প্রাণ আসে। প্রতিদিন বলো, অলসতা দূর হবে। কুরআনে বলা কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরা 94:6। জীবন তো এক যাত্রা, প্রতি পা গুরুত্বপূর্ণ। আজই ওঠো, আল্লাহ সাহায্য চাও, ভাগ্য গড়ো। আল্লাহ সবাইকে অলসতা থেকে মুক্ত করুন। আমিন।